সিকিম সিরিজের আজ আমাদের থার্ড পার্ট আর অনেক পছন্দের জিনিস নিয়ে এসেছি। আজ যেমন বরফে ঘেরা ছাঙ্গু লেক দেখলাম, তার সাথে কিন্তু নাথুলা পাসের অন ডিউটি এক বীর জওয়ানের ব্যাপারে জানলাম। তার সাথে বৃষ্টি ভেজা এমজি মার্গ ছিল। সব অবশ্যই ইন ডিটেলসে আলোচনা করব, সো প্লিজ স্টে টিউন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাচুং। আর আজকে আমাদের লাচুং এর লাস্ট ডে। এর সাথে সাথে নর্থ সিকিমেও কিন্তু আজ আমাদের লাস্ট ডে। এবার আমরা চলে যাব গ্যাংটকে, আর গ্যাংটকে আজকে নাইট স্টে করব, ওখানে একটু এমজি মার্ট এক্সপ্লোর করব। সো অবশ্যই তোমরা সঙ্গে থাকো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। লাচুংয়ে দুদিন সিকিম হিমালয়ান হোমস্টেতে ছিলাম, আর সত্যি এদের ব্যবহার খুবই ভালো, হসপিটালিটি নিয়ে কোনো কথাই হবে না। ব্রেকফাস্টে ওই এক ব্রেড জ্যাম আর ভাল লাগছিল না, তাই জন্য সিকিমের অথেন্টিক ফ্রাইড রাইস আজকে দাদা আমাদের জন্য বানিয়ে দিল, আর সে কতটা ওয়েলকামিং তার মুখেই শোনো তোমরা। कैसा लगा हम लोग के साथ? हमने कितना परेशान किया अच्छा लगा, बहुत अच्छा लगा मुझे तो, क्योंकि पहली बार आप लोग गेस्ट आया है हम लोग का पास, तो अच्छा लगा मुझे। लेकिन मैं भी एक प्रश्न करना चाहता हूँ कि आप लोग को इधर का जो मैं बना रहा हूँ तो खाना food बहुत खाना ही कैसा अच्छा, लगा? मतलब होमस्टे का खाना बहुत ही है। अच्छा था, बहुत ही बढ़िया था। थैंक यू सो मच। एंड नाइस टू मीट यू। সকালবেলা উঠে আর এই সুন্দর প্রকৃতি দেখা হবে না, কারণ আমরা লাচুং ছেড়ে আজকে চলে যাচ্ছি, অর্থাৎ নর্থ সিকিম থেকে চলে যাচ্ছি গ্যাংটকে। আর গ্যাংটক থেকে আবার যাব ইস্ট সিকিমে। তো আমরা আশা করব যে ওখানে গিয়ে অবশ্যই বরফ পাবো বা এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবো। সকালবেলা আমরা এখান থেকে বেরিয়েছিলাম 9টা নাগাদ, আবার সেই একটা লং জার্নি। আর আমি সবাইকে সাজেস্ট করব যে সকালবেলা তোমরা ব্রেকফাস্ট করে তবেই বেরাবে, যতই তাড়া থাকুক ব্রেকফাস্ট করে বেরাবে, কারণ সারাটা দিনের ব্যাপার হয়ে যায় আর এতটা হেকটিক জার্নি। আর যেতে যেতে আবার সেই একই রাস্তা দিয়ে যাচ্ছি, সেই ধ্বংসস্তূপ। যাই হোক, এখানে এসে আমরা একটু দাঁড়ালাম, একটু কিছু খাবো, কারণ অনেকটাই জার্নি করেছি। জার্নি করার পর প্রায় 3 ঘন্টা, তারপরে আমাদের একটু খিদে পাচ্ছিল, তো এখানে এসে একটু খেয়ে নেব। পাহাড়ে প্রায় প্রতিটা বাড়ি, হোমস্টে অথবা হোটেল, সে যে কোনো জায়গায় দেখেছি এরকম ফুলের টব বা এরকম ছোট ছোট প্লান্ট, বেশ একটা অ্যাস্থেটিক ফিল দেয়। আর একটা জিনিস দেখে ভালো লাগলো, প্লান্টে হাত দিলেই নাকি 5,000 টাকা জরিমানা দিতে হবে। যাই হোক, এখানে 3টে জিনিস পাওয়া যায় দেখলাম, মোমো, থুকপা আর চাউমিন। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চাউমিন, আর তার সাথে এখানকার অথেন্টিক ডিশ থুকপা। আর থুকপাটা কিন্তু বড্ড লাইট খাবার, মানে যারা লাইট খাবার খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে, যেমন রিমা ও লাইট খাবার খেতে ভালো লাগে, তো থুকপাটা অর্ডার দিয়েছিল। বাট আমার খুব একটা ভালো লাগেনি, বা আমার মতো যারা একটু স্পাইসি খেতে ভালোবাসে তাদের অতটা ভালো লাগবে না। এবার পেট পুজো সেরে আবার চলো যাই, জার্নি স্টার্ট করি। এবার আমাদের ফার্স্টে একটা ভিউ পয়েন্ট পড়বে, যেটার নাম তাসি ভিউ পয়েন্ট, যেটা লাচুং টু গ্যাংটক যাওয়ার পথে পড়বে। আমরা যেদিন গ্যাংটকে এসেছিলাম সেদিন তো আর সাইট সিন করা হয়নি, তো আজকে আমরা কিছুটা সাইট সিন করে নিচ্ছি। আর এখানে অনেক ছোট ছোট দোকান আছে, খাওয়ার স্টল আছে, ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। সো চলো এবার উপরে উঠি, আর এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমাদের উপরে উঠতে হবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস বা কোনো টিকিটের ব্যবস্থা নেই। উপরে উঠেই তোমরা এই ভিউটা দেখতে পারবে। এখন একটু মেঘলা মতো রয়েছে, তাই জন্য হয়তো সেরকম প্রপার ভিউটা আসছে না। তো যাই হোক, এখানে কিন্তু ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। যেবার দার্জিলিং গেছিলাম সেবার দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেসটা অবশ্যই ট্রাই করেছিলাম, তো সিকিমে এসে ভাবলাম এখানে কেন করব না, তাই এখানেও আমি এই ট্র্যাডিশনাল ড্রেসটা পরেছিলাম। এখানে কিন্তু এই ড্রেসগুলোর ভাড়া 50 টাকা করে পড়ে, আর ভাবলাম ট্রাই করেই দেখি। আর দেখতেই পাচ্ছ আমাকে বললো এই কালারের ড্রেসটা পরতে, আর বেশ ভালোই লাগছিল, একটা সিকিমিয়ান টাইপের, ভুটানিয়ান, জানি না কীরকম লাগছিল ড্রেসটা পরে। কিন্তু কোনো টাইম লিমিট ওরা বলে দেয়নি যে 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য, তো যতক্ষণ ইচ্ছা তুমি পরে থাকতে পারো, পরে ছবি ভিডিও যা ইচ্ছা তুমি করতে পারো। আর এই যে একটা টুপি পরিয়ে দিয়েছিল, তার সাথে জুয়েলারিস, অ্যান্ড ইয়া আই এম রেডি।
গ্যাংটক থেকে লাচুং যেতে যতটা সময় লেগেছিল, লাচুং থেকে গ্যাংটক আসতেও কিন্তু ঠিক ততটাই সময় লেগেছে। প্রায় 5 ঘন্টা লেগেছে আমাদের গ্যাংটকে আসতে। আর ততক্ষণে প্রায় বেলা গড়িয়ে গেছে, 4টে বেজে গেছিলো। আর হোটেলে এসেই আগে 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল। আজকে আবার এমজি মার্টে যাব। আর সবাই রেডি। আমরা এখান থেকে ট্যাক্সি করে যাব, যেখানে ভাড়া পড়বে পার হেড 20 টাকা। হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা হেঁটে যাব না, কারণ আমাদের পক্ষে হেঁটে যাওয়াটা পসিবল হচ্ছিল না, কারোর পক্ষে খুবই কষ্টকর। তাই জন্য আমরা সবাই ভাবলাম ট্যাক্সি করেই যাব। ট্যাক্সি তোমরা মেন রোডের উপর থেকে ধরে নিতে পারবে, রানিং ট্যাক্সি। কিন্তু বেরিয়েই দেখি কি বৃষ্টি। সো আজকে ভেবেছিলাম এই বৃষ্টির মধ্যে হয়তো বেরোনোই হবে না, তাও ভাবলাম বেরিয়েই যাই, যা হবে হবে। একটা রানিং ট্যাক্সি ধরে চলে আসলাম। আর আসতে কিন্তু বেশি সময় লাগে না, 5 মিনিট লেগেছে আমাদের আসতে। আর এসেই দেখতে পাচ্ছ চারিদিকে কিরকম বৃষ্টি শুরু হয়েছে। আর এই সময় নাকি কলকাতার দিকেও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি একেতে ঠান্ডা, তার উপর বৃষ্টি, মানে বুঝতে পারছো কতটা আমাদের অবস্থা খারাপ ছিল। যাই হোক, বৃষ্টি পাহাড়ে একটা আলাদা অনুভূতি। তার সাথে যদি এরকম সফটি বা একটু আইসক্রিম হয়, তাহলে তো পুরো জমেই যায়। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম সফটি, বৃষ্টি ভেজা এমজি মার্ট, আর তার সাথে এই সফটি, দারুণ একটা কম্বিনেশন লাগছিল। এমজি মার্টে সমস্ত দোকানপাট কিন্তু 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো তোমরা যতটা পারবে চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার, কারণ তারপরে দোকানপাট বন্ধ হয়ে যায়। কোন দোকানে ঢুকবো আগে সেটা ভাবছিলাম, কিন্তু তারপর এই দোকানটা দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে সমস্ত রকমের স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়, চিকেন উইংস থেকে চিকেন পপকর্ন, চিকেন লেগ পিস সব কিছু পাওয়া যায়। তো আমরা এখানে চিকেন উইংস আর চিকেন লেগ পিস অর্ডার দিয়েছিলাম, যেটা কিন্তু দারুণ ছিল খেতে, যেমন ক্রিস্পি তেমন জুসি, একদম কেএফসির মতো। যাই হোক, খাওয়া হয়ে গেছে, বেরিয়ে দেখি বৃষ্টিটা কমেছে আর এখন আর ছাতা লাগছে না। তো এবার নিশ্চিন্তায় আমরা দোকানগুলো এক্সপ্লোর করতে পারি। বাবা প্রচুর ঠান্ডা, এক পশলা বৃষ্টি হয়ে গেল, মানে প্রায় অনেকটাই বৃষ্টি হয়েছে, তার জন্য ঠান্ডাটা অনেক বেশি হয়ে গেছে। আর এক্ষুনি খবর পেলাম যে জুলুকের ওদিকটা বরফ পড়েছে, মানে কালকে সেই বরফ হবে। সো এই একটা এক্সাইটমেন্ট, এই একটা আনন্দ, কারণ বৃষ্টি হলে বরফ পড়াটা খুবই ন্যাচারাল হয়ে যায়। পাহাড়ে বৃষ্টি আর তার সাথে বরফ, এর বেশি আর কি চাই। একটু কেনাকাটা করব, আর কেনাকাটা কিছু করব কি, এখন রাত হয়ে গেছে তো, সো বেশিরভাগ দোকানগুলোই বন্ধ হয়ে গেছে এখানে। আর বৃষ্টির জন্য আরো বেশি, 9টার সময় বন্ধ হয়, 8:30টার মধ্যে সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। সো দেখি কিছু যদি পাই তো কিনবো। এখানে একটা স্টল দেখে আমরা দাঁড়িয়েছিলাম, একটা কাইন্ড অফ গিফট শপ। আর এখানে সমস্ত রকমের গিফটস পাওয়া যায়, গিফট আইটেমসগুলো পাওয়া যায়। সো এখান থেকে যেটুকু দরকার আমরা কেনাকাটা করেছি। এরপর হোটেলে এসে সোজা ডিনার করতে বসে গেছি। আর ডিনারে ছিল, দেখতে পাচ্ছ, পাঁপড়, সালাড, ফ্রাইড রাইস আর চিকেন কষা। জাস্ট অসাধারণ, ডিনারটা জাস্ট জমে গেছিল। গ্যাংটকের লাস্ট ডেটা দারুণ কাটলো। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটকের লাস্ট ডে। আজকে আমরা চলে যাব ইস্ট সিকিমের দিকে, জুলুক, ছাঙ্গু লেক, বাবা মন্দির। তো এইগুলো হবে আজকে আমাদের ডেস্টিনেশন। সো সকালে উঠে আগে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে ব্যাগপত্র নিয়ে একদম রেডি আজকের জার্নির জন্য। আজকে গ্যাংটক থেকে ডিরেক্ট লিংটাম যাব, আর তার মাঝে কয়েকটা সাইট সিন করব। আর বাবা মন্দির যাব, ছাঙ্গু লেক যাব। সো অবশ্যই কানেক্টেড থাকো। ফার্স্ট আমাদের যেটা সাইট সিন চোখে পড়লো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর এখানে দাঁড়িয়ে তোমরা কাঞ্চনজঙ্ঘাটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবে। দেখে মনে হবে মেঘেদের মাঝখান থেকে যেন উঁকি মারছে। সো এখানে কিন্তু দারুণ একটা ভিউ পয়েন্ট, এটা অবশ্যই তোমরা তোমাদের প্যাকেজে অ্যাড করবে। আর এখানে কিন্তু অনেকগুলো স্টলস আছে, আর এখান থেকে তোমাদের পছন্দ মতো মাফলার টুপি তোমরা নিয়ে নিতে পারো। কাল রাতে বৃষ্টির পরে যতটা এক্সপেকটেশন নিয়ে আমরা এসেছিলাম, তার চেয়ে যেন বেশি কিছু পেয়ে গেছি। চারিদিকে সাদা বরফে মোড়া পাহাড় আর মেঘ, মনে হচ্ছিল যেন মেঘেদের মধ্যে চলে এসেছি, বলতে পারো মেঘের উপরে চলে এসেছি, এমন একটা ফিল হচ্ছিল। যাই হোক, আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ছাঙ্গু লেক, যেটা 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং গ্যাংটক থেকে এখানে আসতে লাগে 37 কিলোমিটার অ্যাপ্রক্স।
গ্যাংটক নাথুলা হাইওয়েতে অবস্থিত এই ছাঙ্গু লেক কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের খুবই পবিত্র একটি জায়গা। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক ইয়াক রয়েছে। এই ইয়াক রাইডিংয়ের জন্য কিন্তু তোমাদের 550 টাকা করে পড়বে। আর শুধুমাত্র যদি তোমরা ছবি তুলতে চাও তার জন্য কিন্তু 100 টাকা করে পড়বে। ছাঙ্গু লেক বা ইস্ট সিকিমে যে কোনো জায়গায় আসতে গেলে যেরকম নর্থ সিকিমে আমাদের পারমিট করাতে হয়েছিল, সো এখানেও কিন্তু পারমিট করাতে হয়। সেক্ষেত্রে হোটেল থেকে অনেক সময় করিয়ে দেয় বা আরও অনেক প্রসেস আছে। তো এখানে সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যে আধার কার্ড কিন্তু সিকিমে চলে না। সবসময় তোমরা ভোটার কার্ড, তার সাথে ড্রাইভিং লাইসেন্স বা আরও আদার্স ডকুমেন্টস রাখতে পারো। আর তার সাথে পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই ক্যারি করবে। আর যদি হার্ড কপি না ক্যারি করতে চাও তো অবশ্যই সফট কপি ক্যারি করবে, মানে ডিজিটাল কপিগুলো ক্যারি করবে, ওগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নিউ বাবা মন্দির, যেটা নাথুলা আর জেলেপলা পাসের মধ্যে অবস্থিত, যার উচ্চতা ছিল 12,000 ফিট এবং যেটি গ্যাংটক থেকে প্রায় 52 কিলোমিটার দূরে অবস্থিত। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন কোথায় চলে আসলাম, কাশ্মীর নাকি সুইজারল্যান্ড। এত সুন্দর, চারিদিকে বরফ আর বরফ, কিন্তু এই বরফটা কিন্তু বিয়ারেবল। যতটা কষ্ট আমাদের 0 পয়েন্টে হয়েছিল ততটা কষ্ট কিন্তু এখানে হচ্ছে না। জানি না কেন, ঠান্ডাটা সয়ে গেছে বলে নাকি সত্যি এখানে অতটা কষ্ট আমাদের কারোর হয়নি। তবুও বলবো এখানে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার তোমরা ক্যারি করবে, কারণ যেহেতু অনেকটা হাইটে। আর তার সাথে অবশ্যই কর্পূর আর পপকর্নটা তোমরা ক্যারি করবে। এখানে ভিউটা খুবই ভালো, এত দারুণ লাগছে আর পুরো জান্নাত জান্নাতে এসেছি। সত্যি মনে হচ্ছিল যেন জান্নাতে চলে এসেছি। চারিদিকটা এতটা সুন্দর, মানে আমরা যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার চেয়ে যখন বেশি কিছু পেয়ে যাওয়া হয় না, সো আরও বেশি ভালো লাগে। চারিদিকটা এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। আর আজকে লাস্ট ডেস্টিনেশন হলো ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিং একজন ইন্ডিয়ান আর্মি, যার ব্যাপারে হয়তো তোমরা অনেকেই অনেক রকমভাবে জানো। সো তাকে ট্রিবিউট করেই ভারত সরকার এই মন্দিরটি স্থাপন করে। দেখতে পাচ্ছ অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর এগুলো বেয়ে বেয়ে আমাদের উঠতে হবে, মন্দিরটা দেখতে হবে। আরেকটা কথা, এখানে কিন্তু জুতো রাখার একটা ব্যবস্থা রয়েছে, যেটা ফ্রি অফ কস্ট, এর জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হবে না। সো এখানে তোমরা জুতোটা তোমাদের মানে শুটা রাখতে পারো, রেখে তারপরে ওখান থেকে তোমরা স্লিপার্স নিয়ে এখানে উঠতে পারো মন্দিরে। অনেকগুলো সিঁড়ি রয়েছে, প্রত্যেকটা সিঁড়ি বেয়ে উঠছি। তোমাদের মতন আমিও অনেক গল্প শুনেছি এই মন্দিরকে ঘিরে, তাই আমারও মনে কৌতূহল ছিল আর এখানে আসার ইচ্ছা ছিল অটুট। বলা হয় হরভজন সিং হরফে বাবাজির আত্মা নাকি এখনও ভারত চায়না বর্ডারে ডিউটি পালনে রয়েছে। এখনও অনেক বর্ডারে ডিউটিতে থাকা আর্মি অফিসারদের স্বপ্নে তার অস্তিত্বের জানান দেন তিনি, এবং শত্রুপক্ষের নানান গোপন তথ্য আগে থেকে জানিয়ে দেন। এসব নানান কথা ও গল্প কাহিনী রয়েছে এই মন্দির জুড়ে। কতটা সত্যি কতটা মিথ্যে বলতে পারবো না, তবে এখানের মানুষের বিশ্বাস বাবাজি আছে এবং শত্রুপক্ষ থেকে অনবরত আমাদের বাঁচিয়ে চলেছে। মাইনাস টেম্পারেচার, যেখানে আমরা হিটার ছাড়া ভাবতেই পারি না, সেখানে আমাদের বীর জওয়ানরা অনবরত তাদের ডিউটি করে চলেছে যাতে আমরা একটু শান্তিতে থাকতে পারি। সালটা ছিল 1968।
এই নাথুলা পাস বর্ডারেই অন ডিউটি তার মৃত্যু হয় এবং নিজের শবদেহের খবর তিনি নিজেই স্বপ্নে এসে জানান দেন। এমন নানান অলৌকিক ঘটনা পর পর ঘটতে থাকে। পরবর্তীকালে ভারত সরকার তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি স্থাপন করেন। এইসব কথা শুনে কেমন গায়ে কাঁটা দিয়ে উঠল, তাই না? আমারও অবস্থা এরকমই ছিল। কিছুক্ষণ যেন থমকে গেছিলাম। একজন দেশপ্রেমিকের কাহিনী সত্যিই মন ভারাক্রান্ত করে তোলে। মন্দিরের উপর থেকে এই ভিউটা দেখো, কত সুন্দর না? চারিদিকে পাহাড়, বরফ, মেঘ, একটা মন ভালো করা অনুভূতি। বাবা মন্দির দেখার পর আজকে আমাদের ডেস্টিনেশন আর কিছু নেই। এবার আমরা যাব ডিরেক্ট লিংটাম, আর ওখানে হোটেলে থাকবো। আমাদের জুলুক ছিল আমাদের ভিউ পয়েন্টে, কিন্তু জুলুকের যাবার পথে দেখতে পাচ্ছ কীরকম ফগ নেমে এসেছিল, তাই জুলুকটা সেরকমভাবে দেখা হয়নি, জিগজ্যাগ রোডটা। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, এত সময় আর নেব না। সো চলো, টাটা অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।